হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য যে আলো চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের যে আলো চ্যাপ্টারটা রয়েছে, সেই আলো চ্যাপ্টার থেকে আজকে আমরা গাণিতিক প্রশ্নগুলোও দেখব। অর্থাৎ 100% কমনযোগ্য কোন ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসে এবং কোন ধরনের পরীক্ষাতে এসছে, এবং মাধ্যমিক 2025-এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনগুলো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ কোন ধরনের অঙ্কগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেম টু সেম অঙ্ক তুমি পাবেই, এটা 100%। হয়তো ডেটাগুলো পাল্টে দেবে, অর্থাৎ এখানে ধরে নাও যে এটা বলেছে, এই মানটা হয়তো পাল্টে দিল, কিন্তু ধরনটা কী থাকবে, একই থাকবে। তো চলো দেখে নিই কী কী অঙ্ক রয়েছে 100% কমনযোগ্য। তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি বলেছে দেখো, যে কোনো মাধ্যমের আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। অর্থাৎ এখানে প্রতিসরাঙ্ক কোনটা, মিউ। মিউ কত হবে যে বার করতে বলেছে। তো আমরা কি জানি, মিউ সমান, আমরা যদি দেখি মিউ সমান কি জানি আমরা, c/v। অর্থাৎ সিটা কি, শূন্য মাধ্যমের আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগ, আর এটা হচ্ছে কি, যে মাধ্যমটা আমরা নেব সেই মাধ্যমটা, অর্থাৎ ওই মাধ্যমের আলোর বেগ। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আলোর বেগ, অর্থাৎ এটা হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, লিখে দিলাম। আর এটা হচ্ছে কি ওই মাধ্যমের আলোর বেগ। ক্লিয়ার হয়েছে? এবার দেখো যে শূন্য মাধ্যমের আলোর বেগ আমরা সবাই জানি, সেটা কত হয়, 3 × 10⁸, 3 × 10⁸। আর ওই মাধ্যমটার আলোর বেগ কত বলে দিয়েছে, 2 × 10⁸। ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কি 3/2। 3/2কে যদি আমরা ভাগ করে দেখি তাহলে কি পাবো, 1.5 পাবো। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে কি আমাদের প্রতিসরাঙ্কের মানটা। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা কী বলেছে দেখো, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, অর্থাৎ মিউ কত বলে দিয়েছে, √2 বলে দিয়েছে। ঠিক আছে, বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ 45°, অর্থাৎ আপাতন কোণ কোনটা, আই যেটা পাবো সেটা হচ্ছে কি 45°। ঠিক আছে, আই। প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে সেটা বার করতে হবে। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মানটা বার করতে হবে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আর এর মানটা নাই, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা নাই। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে কত পাবো দেখো, মিউ সমান আমরা কি জানি, মিউ সমান হচ্ছে sin I/sin R। ঠিক আছে, এবার দেখো যে মিউ এর মানটা কত বলে দিয়েছে, √2। √2 সমান কি হয়ে যাচ্ছে, sin45/sin R। ঠিক আছে, এবার দেখো যে যদি আমরা এটাকে দেখি কত পাবো দেখো, এই সাইন আরটাকে এখানে নিয়ে এলাম, আর sin 45° মান কত, 1/√2। ঠিক আছে, তাহলে সাইন আর সমান আমাদের কি হবে, এই সাইন, এটাকে আমরা এখানে লিখছি। ঠিক আছে, সাইন 45/√2, সাইন 45° মান কত, 1/√2/√2। তাহলে এটাকে কি পাবো, 1/√2 × √2, তাহলে কি পাবো, 1/2। ঠিক আছে, এবার দেখো সাইন আর সমান কি পাচ্ছি, 1/2 পাচ্ছি। তাহলে সাইন আর সমান কি পাবো আমরা, সাইন 30°। ঠিক আছে, তাহলে আর সমান কি পাবো, 30°। এবার দেখো যে ডেল্টা সমান আমরা কি জানি, 45 পাবো, 45 - 30। ঠিক আছে, এটা কি আই, এটা কি আর, ডেল্টা সমান I - R। তাহলে এটাকে করলে আমরা কি পাবো, 15°। তাহলে চ্যুতিকোণের মানটা কত হয়ে যাচ্ছে, 15°। চ্যুতিকোণ কত হয়, চ্যুতিকোণ সমান আমরা কি পাই, I - R। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের চ্যুতিকোণ, সেটাই করলাম। এটাও কি আয়ের মানটা, এটা হচ্ছে আর এর মানটা, তাহলে দুটোকে মাইনাস করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, চ্যুতিকোণ। মিউ কত বলেছে, √2। মিউ সমান আমরা কি জানি, sin I/sin R। তাহলে মিউ এর মানটা এটা কি, √2। অর্থাৎ আমি যদি এখানে বসাই √2 সমান আমরা কি লিখতে পারি, sin 45/sin R। সেটাই আমরা করলাম, সেখান থেকে আমরা আর এর মানটা বার করলাম, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা বার করে দুটোকে মাইনাস করলাম, মাইনাস করার পরে কী পেয়ে গেলাম আমরা, চ্যুতিকোণের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, প্রধান যে ছেদটা রয়েছে সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি কোনো প্রতিসারক তলে 45° কোণে নির্গত হয়, ঠিক আছে, তাহলে চ্যুতিকোণ কত হবে। এখানে দেখো কি বলে দিয়েছে, এটা কি সমবাহু ত্রিভুজে প্রিজমের প্রতিসারক তলে এত কোণে আনত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আনত হচ্ছে, তার মানে কি আমরা 30 যেটা পাবো সেটা কি পাবো, আয়ের মানটা আনত হচ্ছে। ঠিক আছে, আর 45° কোণে নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো, I2 যেটা, সেটা কি হবে, 45° হবে, এটা আয়ন। এবার দেখো যে আমাকে এখানে বলে দিয়েছে যে প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ।
তাহলে যে প্রিজমটা হচ্ছে সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে এ মানটা পাবো সেটা কত হবে, 60 ডিগ্রি হবে। সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়, 60 ডিগ্রি হয়। তাহলে 60 ডিগ্রি আমরা পাবো, তাহলে এ মান কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা সিম্পল কি জানি, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে এইগুলোকে আমরা বসাবো। 30 প্লাস 45 মাইনাস 60, তাহলে এটা করলে আমরা কি পাবো, 15। ঠিক আছে, 30, 75 থেকে 60 বাদ দাও, 15। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের ডেল্টা, অর্থাৎ চ্যুতিকোণের মানটা। ক্লিয়ার হয়েছে? এটা দেখো মাধ্যমিক রিসেন্ট এসছে, অর্থাৎ 20-তে তোমাদের এসছে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কী বলেছে দেখো, যে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার প্রতিবিম্ব পাওয়া গেল। ঠিক আছে, 2 সেন্টিমিটার দূরে রেখে 10 সেন্টিমিটারের প্রতিবিম্ব সৃষ্টি হলো। বস্তুর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার। ঠিক আছে, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত, এটা বার করতে বলেছে। তাহলে রৈখিক বিবর্ধন আমরা কি জানি, যে রৈখিক বিবর্ধনকে কি দিয়ে প্রকাশ করা হয়, এম দিয়ে প্রকাশ করা হয়। এম সমান কি আমরা জানি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, তাই তো, বস্তুর দৈর্ঘ্য। তাহলে এই দুটোকে যদি আমরা ভাগ করি, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দেখো, 10, আর বস্তুর দৈর্ঘ্য কত, 5। তাহলে 5/10 সমান কত হয়ে যাচ্ছে, 10/5 সমান কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 সেন্টিমিটার। তাহলে বিবর্ধন কত হয়ে যাচ্ছে, এটা কাটাকাটি হয়ে যাবে, 2 হবে, শুধু 2। ঠিক আছে, বিবর্ধন, তাহলে 2 পেলাম বিবর্ধনটা। এবার দেখো এখানে বলে দিয়েছে যে প্রতিবিম্বের দূরত্ব কত, এখানে বস্তুটাকে তো 2 সেন্টিমিটার দূরে রেখে রাখা হয়েছে, তাহলে বস্তুর দূরত্ব কত হবে, বস্তুর দূরত্ব আমরা কি জানি, যে এম যদি আমরা দেখি বিবর্ধন সমান আমার কি হয়, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব লিখতে পারি আমরা। এটা ফর্মুলা থেকে আমরা জানি, প্রতিবিম্বের তুমি দূরত্ব লিখে দাও, দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে আমরা প্রতিবিম্বের দূরত্ব আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এটা কত হবে বার করতে হবে, বস্তুর দূরত্ব কত, 2 সেন্টিমিটার। ঠিক আছে, 2 সেন্টিমিটার। এবার দেখো এম এর মানটা কত আমরা জানি, এম সমান আমরা কি পাচ্ছি, প্রতিবিম্বের দূরত্বকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে এ সমান আমরা কি পাবো, এ সমান এম ইন্টু 2। তাহলে এম কত, 2, তাই তো, 2 গুণিত 2 সমান কত হয়ে যাবে, 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার দূরে কি রয়েছে, প্রতিবিম্বটা সৃষ্টি হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব জানা নাই, বার করতে হবে। বস্তুর দূরত্ব কত, 2, এখানে বলে দিয়েছে 2 সেন্টিমিটার দূরে বস্তুটা রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব কত সেটা আমাকে বার করতে হবে। এম সমান আমরা কি জানি, যে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, সেটা থেকে আমরা কি পাচ্ছি, প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করে নিলাম। এ সমান কি আমরা পাবো, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এম ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 সমান কত হয়ে যাচ্ছে, 4 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখে নিই। এটা মাধ্যমিক 2019-এ এসছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপাতিত হলো। ঠিক আছে, বায়ু মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপাতিত হচ্ছে, মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত, 1.5। তাহলে মিউ সমান কত, মিউ বলে দিয়েছে 1.5, এবং মাধ্যমটির আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত বলে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে 4000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 4000 অ্যাংস্ট্রম হলে পরে বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা যদি ল্যামডা নট ধরে নিই, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিলাম। ঠিক আছে, ল্যামডা নট। এবার দেখো যে আমরা কি পাই, মিউ সমান কি জানি আমরা, মিউ সমান আমরা জানি ল্যামডা বাই ল্যামডা নট। ঠিক আছে, ল্যামডা বাই ল্যামডা নট। এবার দেখো যে যদি আমরা ল্যামডা নটটা বার করি, ল্যামডা নট সমান আমরা কি পাবো, ল্যামডা নট সমান আমাদের কি হয়ে যাবে, ল্যামডা বাই মিউ। ঠিক আছে, এবার দেখো 4000, ল্যামডার মানটা কত, 4000, আর মিউয়ের মানটা কত, 1.5, দশমিকতে উঠিয়ে দাও, এখানে একটা শূন্য বসিয়ে দাও। এবার দেখো 3 15 45, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 3 পরে 3টে শূন্য, 3000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো, 3000 পেয়ে যাচ্ছি। ঠিক, তাহলে এবার এইটা থেকে দেখো যে আমাকে কি বার করতে হবে, ওই মাধ্যমটির আলোর বেগ কত হবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হবে না। ঠিক আছে, এটা হবে ল্যামডা নট বাই ল্যামডা হবে। ঠিক আছে, আরেকবার লিখে দিচ্ছি,
মিউ সমান কী হয়, মিউ সমান হয়ে যাবে ল্যামডা নট বাই ল্যামডা, ঠিক আছে। এবার ল্যামডা নটটা যদি বার করি তাহলে কী হবে, মিউ ইন্টু ল্যামডা, এটা ফর্মুলা হবে শূন্য মাধ্যমের বাই ওই যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এবার দেখো যে 1.5 ইন্টু 4000, তাহলে এটা হয়ে যাবে কি 6000 অ্যাংস্ট্রম। এটা পেলাম আমরা কি ল্যামডা নট, অর্থাৎ শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো যে আমরা কি পেলাম, ল্যামডা নট পেয়ে গেলাম, মিউ পেয়ে গেছি, তাই তো। ল্যামডা নট কত হয়ে গেল, 6000 হয়ে গেল, 6000 অ্যাংস্ট্রম। সি কত আমাদের 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা যদি পাই, এবার এখান থেকে আমাকে কি বলেছে, ওই মাধ্যমটির আলোর বেগ কত হবে বার করতে হবে। তাহলে আলোর বেগ যদি আমরা বার করতে চাই ওই মাধ্যমটির ক্ষেত্রে, মিউ সমান আমরা কি জানি, মিউ সমান সি বাই ভি, শূন্য মাধ্যম বাই ওই মাধ্যমটার আলোর বেগ। সি এর মানটা কত 3 ইন্টু 10⁸ বাই ভিটা আমার জানা নাই, ভিটা বার করতে হবে। আর মিউটা কত, মিউটা হচ্ছে 1.5। তাহলে এখানে ভি যদি বার করি তাহলে 1.5 নিচে চলে আসছে, উপরে থাকছে কত 3 ইন্টু 10⁸। এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা কি পাবো, 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা পাবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, এটা 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেনটা দেখে নিই। এটাই শেষ কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটা যদি আমি আরেকবার বলে দিই তাহলে আরেকবার দেখো কী হয়ে যাচ্ছে। একটি কোশ্চেনটাতে কী বলেছে দেখো, কোশ্চেনটাতে বলেছে যে একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আবর্তিত হলো, ঠিক আছে। মাধ্যমটি প্রতিসরাঙ্ক এটা হয়ে যাচ্ছে কি মিউ, ঠিক আছে, যেটা হয়ে যাচ্ছে কি বায়ু মাধ্যম থেকে অন্য মাধ্যমে। তাহলে ওই মাধ্যমটির আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, অর্থাৎ যে মাধ্যমের উপর পড়ছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কত 4000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে কি ল্যামডার মানটা। বায়ু মাধ্যমের আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে, অর্থাৎ বায়ু মাধ্যমের ক্ষেত্রে যে ল্যামডাটা সেটা কত হবে বার করতে হবে। আমরা কি জানি, মিউ সমান আমরা কি জানি যে বায়ু মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বাই ওই মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে ভাগ করলে পরে আমরা কি পাবো, এটা পাবো মিউ সমান ল্যামডা নট বাই ল্যামডা। এবার সবগুলোকে যদি আমরা গুণ করে দেখি তাহলে গুণ করলে আমরা কি পাবো, 6000 পাই যাচ্ছি। সি সমান আমরা জানি সি ইন্টু 10⁸ বলে দিয়েছে, মিউ এর মানটা বলে দিয়েছে, সি এর মানটা জানা আছে, ভিটা আমরা ইজিলি বার করতে পারবো, অর্থাৎ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্ট করে জানাবা। এই ধরনের অঙ্ক করে যাও, 100% তুমি কমন পাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।